মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী এসে পৌঁছেছেন একেবারে ঘটনাস্থল যেখানে, অর্থাৎ যে প্রমোদনগর সেখানে এসে পৌঁছেছেন এবং মুখ্যমন্ত্রী এবং যাবেন এবং বিরজু কেওটের বাড়িতে যাবেন এবং গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন। এবং যেহেতু মুখ্যমন্ত্রী আসবেন, সকাল থেকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে বিরজু কেওট, যার পুলিশ লকআপে মৃত্যু হয়েছে বলে পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল। এই মুহূর্তে তুমি তোমাকে ছবিটা দেখাচ্ছে যে যারা এলাকার মানুষজন যারা মুখ্যমন্ত্রীকে দেখার জন্য সকাল থেকে অপেক্ষা করছিলেন, তারা এই মুহূর্তে ভিড় জমাচ্ছেন এবং তাদের সঙ্গে হাত মেলাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিরজু কেওটের বাড়ি একটু সংকীর্ণ রাস্তা, অনেকটা পথ মুখ্যমন্ত্রীকে পায়ে হেঁটে যেতে হবে এবং এই মুহূর্তে মুখ্যমন্ত্রী পায়ে হেঁটে ধীরে ধীরে বিরজু কেওটের বাড়ির দিকে এগিয়ে আসছেন। প্রবীর তোমাকে ছবিটা দেখাচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে বিরজু কেওটের বাড়ি প্রমোদনগরে তিনি কিছুক্ষণের মধ্যেই পৌঁছবেন এবং তাকে স্বাগত জানানোর জন্য ইতিমধ্যেই রাজ্যের মন্ত্রী অর্জুন সিং, জগদ্দলের বিধায়ক রাজেশ কুমার এবং নৈহাটির বিধায়ক সৌমিত্র চট্টোপাধ্যায় তারা প্রত্যেকে উপস্থিত হয়েছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী এই মুহূর্তে প্রবেশ করছেন বিরজু কেওটের বাড়ির রাস্তায় এবং প্রচুর মানুষ সকাল থেকে তাকে দেখবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এবং তিনি ধীরে ধীরে এগিয়ে আসছেন বিরজু কেওটের বাড়ির দিকে এবং বিরজু কেওটের বাড়ি সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন এবং ইতিমধ্যেই জেলা শাসক শিল্পী গৌড়াশরিয়া এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকরাও এসে পৌঁছেছেন এবং বিরজু কেওটের পরিবারের তরফ থেকে তারা প্রশাসনের প্রতি তারা আস্থা রেখেছেন এবং তারা বারবার বলছেন তারা বিচার চাইছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী সেই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার জন্য এই মুহূর্তে বিরজু কেওটের বাড়ির খুব কাছাকাছি এসে পৌঁছেছেন। বিরজু কেওট এবং যাকে হালিশহর থানার পুলিশ গ্রেপ্তার করেছিল, পুলিশ হেফাজতে থাকাকালীন তার লকআপের মধ্যে তার মৃত্যু হয়েছে, তাকে পিটিয়ে মারা হয়েছে বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছিল পরিবারের সদস্যরা এবং এই মুহূর্তে তুমি ছবিতে দেখতে পাচ্ছ বিরজু কেওটের একেবারে বাড়ির কাছাকাছি রাজ্যের মুখ্যমন্ত্রী এসে পৌঁছেছেন, সঙ্গে এলাকার বিধায়করা রয়েছেন এবং এই মুহূর্তে বিরজু কেওটের বাড়িতে প্রবেশ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার সঙ্গে রাজ্যের মন্ত্রী অর্জুন সিং রয়েছেন, জগদ্দলের বিধায়ক রাজেশ কুমার রয়েছেন এবং অন্যান্য বিজেপি নেতৃত্ব উপস্থিত রয়েছেন, জনপ্রতিনিধিরা রয়েছেন। এই মুহূর্তে প্রবীর তোমায় ছবিটা দেখাচ্ছেন যে বিরজু কেওটের বাড়িতে প্রবেশ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে প্রবল বিক্ষোভের মুখে পড়েন এবং এখানেই এই উঠোনে দাঁড়িয়েই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তিনি অভিযোগ করেছিলেন যে বিজেপি বিধায়ক তার নির্দেশে পরিবারের সদস্য তার সঙ্গে ঠিক করে কথা বলেননি এবং এই মুহূর্তে প্রবীর তোমাকে ছবিটা দেখাচ্ছেন যে বিরজু কেওটের বাড়ির ভেতরে প্রবেশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন রাজ্য পুলিশের ডিজি এবং রাজ্যের মন্ত্রী অর্জুন সিং এবং এলাকার বিধায়করা এবং তিনি ভেতরে প্রবেশ করেছেন। আমরা দেখতে পাচ্ছি প্রশাসনিক আধিকারিকরা, ব্যারাকপুরের মহকুমা শাসক রয়েছেন, জেলা শাসক রয়েছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে দেখাবার জন্য প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন সকাল থেকে এবং এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এসে পৌঁছেছেন বিরজু কেওটের বাড়িতে এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন এবং যে পুলিশের পক্ষ থেকে যে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে, ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তদন্ত চলছে এবং তার মধ্যেই আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী এসে পৌঁছেছেন এবং পরিবারের তরফ থেকে স্পষ্ট অভিযোগ করা হয়েছে বিরজু কেওট, যাকে হালিশহর থানার পুলিশ গ্রেপ্তার করেছিল, তাই গ্রেপ্তার করার পর 5 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছিল ব্যারাকপুর মহকুমা আদালত। শনিবার ভোর রাতে তাকে আশঙ্কাজনক অবস্থায় কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি করে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল যে তাকে লকআপের মধ্যে পিটিয়ে মারা হয়েছে এবং সেই ঘটনার তদন্ত দাবি করেছে পরিবার। আর ঠিক সেই আবহেই প্রবীর তোমাকে আরও একবার ছবিটা দেখাচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী এই মুহূর্তে প্রবেশ করেছেন বিরজু কেওটের বাড়ির ভেতরে এবং বিরজু কেওটের পরিবারের সদস্যদের সঙ্গে তিনি কথা বলবেন এবং তারপরে বাইরে বেরিয়ে আসবেন এবং তার সঙ্গে রয়েছেন রাজ্যের মন্ত্রী অর্জুন সিং এবং জগদ্দলের বিধায়ক রাজেশ কুমার। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রবীর তোমাকে ছবিটা দেখাচ্ছে বাড়ির ভেতরে প্রবেশ করেছেন, বাড়ির ভেতরে ঢুকে শোকস্তব্ধ পরিবারের সঙ্গে কথা বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সেখানে প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত রয়েছেন, রাজ্য পুলিশের ডিজি উপস্থিত রয়েছেন এবং যে জায়গা থেকে অর্থাৎ যে পুকুর পাড় ধরে তিনি তার কনভয় এসে পৌঁছন এবং সেখান থেকে প্রায় 300 মিটার তিনি পায়ে হেঁটে এই বিরজু কেওটের বাড়িতে এসে উপস্থিত হন। গতকাল এখানেই এসেছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন দোলা সেন, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি প্রবল বিক্ষোভের মুখে পড়েন, চোট স্লোগান দেওয়া হয়, জুতো ছোড়া হয়, কাদা ছোড়া হয় তার গাড়ি লক্ষ্য করে এবং তারপরে পুলিশ সেটা সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে এবং এই বাড়ির উঠোনে দাঁড়িয়ে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন, অভিযোগ করেছিলেন যে বিজেপি নেতৃত্বের অঙ্গুলি হেলনে পরিবারের সদস্যরা তার কাছে মুখ খুলতে ভয় পেয়েছেন। ঠিক সেই আবহে তার 24 ঘন্টা যেতে যেতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসে পৌঁছেছেন এই প্রমোদনগর এলাকা, অর্থাৎ যেটা কাঁচরাপাড়া পুরসভার 23 নম্বর ওয়ার্ড। আর এখানেই থাকতেন বিরজু কেওট, যাকে শুক্রবার দিনকে গ্রেপ্তার করে
হালিশহর থানার পুলিশ মারধর, তোলাবাজি, অস্ত্র আইনে অভিযুক্ত করে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হয় এবং 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। আর সেই নির্দেশের পর হালিশহর থানার লকআপে ছিল সে এবং শনিবার ভোর রাতে তাকে আশঙ্কাজনক অবস্থায় কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে এবং এই ঘটনায় ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তদন্ত শুরু হয়েছে এবং সেই শোকস্তব্ধ পরিবারের পাশে দাঁড়াতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মুহূর্তে এসে পৌঁছেছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।